नमस्कार। এই ভিডিওতে আমরা রোটেশন বেরিয়ার বন্ড লেন্থ এবং ডাইপোল মোমেন্টের উপর কিভাবে ডিপেন্ড করে রয়েছে সেই জিনিসটা শিখব। প্রথমে রোটেশন বেরিয়ার বলতে কি বুঝি দেখো, মনে করো কোনো একটা কম্পাউন্ড এ ফর্মে রয়েছে, সেটাকে তুমি বি ফর্মে নিয়ে গেলে। যেমন মনে করো কোনো একটা কম্পাউন্ড মনে করো এরমভাবে ছিল, ট্রান্সপোজিশনে ছিল, তো এটা থেকে তুমি এটাকে সিস ফর্মে নিয়ে গেলে, তাহলে এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে এ থেকে বিতে নিয়ে যাওয়ার সময় তোমাকে একটা এনার্জি দিতে হচ্ছে, এটা মনে করো এ, ঠিক আছে, আর এটা মনে করো বি। তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় তোমাকে একটা এনার্জি দিতে হচ্ছে, তবেই আমার কিনা এটা রোটেশন করছো, তবেই কিনা এ বিতে কনভার্ট হচ্ছে। এই যে এনার্জিটা দিতে হচ্ছে, এই এনার্জিটাকে বলা হয় রোটেশন বেরিয়ার। এখন সব কম্পাউন্ডের ক্ষেত্রে সমান অ্যামাউন্টের এনার্জি দিতে হয় না, তার অন্য একটা আইসোমারিক ফর্মে নিয়ে যেতে হলে, বা অন্য কোনো একটা আয়নিক স্ট্রাকচারে নিয়ে যেতে হলে, বা অন্য কোনো একটা ফরম্যাটে নিয়ে যেতে হলে। কারোর ক্ষেত্রে এনার্জি বেরিয়ারটা খুবই কম হয়, আবার কারোর ক্ষেত্রে এনার্জি বেরিয়ারটা অনেক অনেক বেশি হয়। এখন কার ক্ষেত্রে বেশি কার ক্ষেত্রে কম, এই জিনিসটা আমরা এখানে ডিসকাস করব। তার মানে বুঝতে পারছো, দুটো ফরম্যাটে নিয়ে যেতে এলে যে অ্যামাউন্টের এনার্জি লাগে তাকে বলা হয় রোটেশন বেরিয়ার। তাহলে কি বলছে ডেফিনেশনটা? বলছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড, কতটা এনার্জি দরকার হবে ফর রোটেশন অ্যাক্রস এ গিভেন বন্ড। মানে একটা বন্ড আছে, সেই বন্ড বরাবর যদি রোটেশন করতে চাও, যেমন আমি একটু আগে যখন দেখিয়েছিলাম এই রকম যে ফর্মটা থেকে এই যে ফর্মে গেছে, ট্রান্স থেকে সিসে গেছে, তার মানে আমার রোটেশনটা হচ্ছে কোনটা, এই বন্ড বরাবর। তো অ্যাক্রস দ্য বন্ড বলেছে, পার মোলে যত অ্যামাউন্টের এনার্জি লাগবে সেটাকেই আমরা বলবো রোটেশন বেরিয়ার। ক্লিয়ার হয়েছে? এখন তোমার সামনে একটা স্ট্যাটিস্টিক্স তুলে ধরছি রোটেশন বেরিয়ারে। তো আমি এখানে লিখলাম কম্পাউন্ড, আর এই দিকটা লিখছি কিলোজুল পার মোলে রোটেশন বেরিয়ার কতটা হচ্ছে। যখন আমি এই কম্পাউন্ডটা লিখছি CH3 দেখতে পাওয়া গেছে 12 লাগছে। তারপরে যখন আমি এই কম্পাউন্ডটা নিচ্ছি, এটা লাগছে 30 কিলোজুল পার মোল। আবার যদি আমি এটা 80 নিই, মানে এই কম্পাউন্ডটা নিই 80 কিলোজুল পার মোল, আর যদি তোমার কাছে এইখানে ডবল বন্ড হয় তখন দেখতে পাওয়া গেছে 260 কিলোজুল পার মোল। এটাকে আমি এক্সপ্লেন করবো এটা কেন হলো। দেখো, প্রথম কথা, প্রথম যে কম্পাউন্ডটা, এই যে বন্ডটা সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ডকে রোটেশনটা ইজি, তাহলে সিগমা বন্ডের যে রোটেশনটা রয়েছে সেই রোটেশনটা কি আছে, ইজি রোটেশন। কিন্তু দেখো লাস্টেরটা দেখো পুরোপুরিভাবে ডবল বন্ড, পার্মানেন্ট ডবল বন্ড। কেন পার্মানেন্ট কথাটা বলছি, ঠিক আছে, একটু বাদে বুঝতে পারবে। পার্মানেন্ট ডবল বন্ড, তাহলে বুঝতেই পারছো ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, তার রোটেশনটার জন্য পাই বন্ডকে রোটেশনটা ডিফিকাল্ট, সিগমা বন্ডকে তুমি রোটেট করতে পারো, বাট পাই বন্ডকে তুমি যত সহজে রোটেট করতে পারবে না, পাই বন্ডের রোটেশনটা ডিফিকাল্ট। তাই জন্য দেখো রোটেশন বেরিয়ারের এনার্জিটাও দেখো অনেকটা পরিমাণে বেশি। নাও সেকেন্ড এবং থার্ড অপশনটার মধ্যে কি হচ্ছে, সেকেন্ডটার মধ্যে দেখো একটা রেজোন্যান্স হচ্ছে। এখন এই রেজোন্যান্সটা হওয়ার জন্য কি হচ্ছে, এইখানে একটা তোমার কাছে ডবল বন্ড তৈরি হচ্ছে, মানে এই জায়গাটা একটা ডবল বন্ড তৈরি হচ্ছে, কিন্তু সেই ডবল বন্ডটা একটা পার্সিয়াল ডবল বন্ড, পার্মানেন্ট ডবল বন্ড নয়, কিন্তু পার্সিয়াল ডবল বন্ড। মানে কম্পাউন্ডের আগে কিন্তু ডবল বন্ড ছিল না, কিন্তু রেজোন্যান্সের জন্য এখানে ডবল বন্ড তৈরি হচ্ছে। কিন্তু ফোর্থ অপশনে দেখো
এই যে বন্ডটা রয়েছে, এই যে ডবল বন্ড, এই ডবল বন্ডটা কিন্তু পার্মানেন্ট ডবল বন্ড, এখানে কোনো রেজোন্যান্সের জন্য ডবল বন্ড তৈরি হয়নি। কিন্তু দ্বিতীয় কম্পাউন্ডটার ক্ষেত্রে যে ডবল বন্ডটা তৈরি হচ্ছে ওটা রেজোন্যান্সের জন্য তৈরি হচ্ছে, তার মানে ওটা পার্মানেন্ট ডবল বন্ড নয়। বুঝতে পেরেছো? পার্সিয়াল ডবল বন্ড। ঠিক তেমন দেখো থার্ড কম্পাউন্ডের মধ্যেও এই লোন পেয়ারটা এখানে পড়ছে, এই বন্ডটা উপরে উঠছে, মানে রেজোন্যান্স করছে। তাহলে রেজোন্যান্স করলে এটা কি হচ্ছে, ও ওপরে কি হচ্ছে মাইনাস, আর এটা এখানে পড়ছে ডবল বন্ড এন প্লাস বলে দুটো গ্রুপের নাম দিলাম। তাহলে এখানেও যে ডবল বন্ডটা তৈরি হচ্ছে সেই ডবল বন্ডটা আগে ছিল না, এখন একটা ডবল বন্ড তৈরি হচ্ছে। তার মানে এই দুটোই ডবল বন্ড কি আছে, পার্সিয়াল ডবল বন্ড। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে কি, এই দুটোর মধ্যে কোনটা ভালো রেজোন্যান্স করতে পারছে। দেখো তুমি যদি একটু খেয়াল করে দেখো, লোন পেয়ারটা পড়ে বা নেগেটিভ চার্জ পড়ে রেজোন্যান্স করাটা অনেক বেশি, যেটা থার্ড কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অবজার্ভ করছি। তাহলে থার্ড কম্পাউন্ডের ক্ষেত্রে লোন পেয়ার পড়ে, তার মানে আমি সেকেন্ড এবং থার্ডের মধ্যে কম্পিটিশন হচ্ছে, তার মানে কার রোটেশন এনার্জিটা বেশি। আমি বাকিগুলোকে মুছে দিচ্ছি। তুমি দেখো সেকেন্ড এবং থার্ডের মধ্যে একটু ভালো করে খেয়াল করবে, সেকেন্ডটার ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স তেমন কিছু নেই, এই ডবল বন্ডটা পড়ে রেজোন্যান্স হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা পার্সিয়ালি ডবল বন্ড হচ্ছে। এই যে অ্যারোটা যেখানে দিয়েছি, এখানে একটা ডবল বন্ড যেটা ফর্ম করছে, এই যে পরের স্ট্রাকচারে দেখাচ্ছি, এখানে পার্সিয়াল ডবল বন্ড হচ্ছে। ফোর্থ কম্পাউন্ডের ক্ষেত্রেও তুমি দেখো সেখানে কিনা লোন পেয়ার পড়ে রেজোন্যান্স করছে। তাহলে লোন পেয়ার বা কোনো জায়গায় যদি নেগেটিভ চার্জ থাকতো আরও বেটার হতো, নেগেটিভ চার্জ পড়ে রেজোন্যান্সটা আরও বেশি এফেক্টিভ। তাহলে রেজোন্যান্সটা কোনটা বেশি এফেক্টিভ হবে, এই কম্পাউন্ডের ক্ষেত্রে না নিচের কম্পাউন্ডের ক্ষেত্রে? নিচের কম্পাউন্ডের ক্ষেত্রে, বিকজ লোন পেয়ার পড়ে রেজোন্যান্স হচ্ছে। তাই জন্য এই ডবল বন্ডটা আগের কম্পাউন্ডের ডবল বন্ডের থেকে মোর পার্মানেন্ট আমি এটা বলতে চাইছি। পার্মানেন্ট কোনোটাই না, কিন্তু যেহেতু লোন পেয়ার পড়ে রেজোন্যান্স হচ্ছে তাই জন্য এটা ডবল বন্ডের পার্সেন্টেজ অনেকটা বেশি। এবং ডবল বন্ড যত বাড়বে তখন কি ঘটনা ঘটবে, ডবল বন্ড যত পার্সেন্টেজ বাড়তে থাকবে তত তার রোটেশন এনার্জি বাড়বে। এই কারণে দেখবে এইটার ক্ষেত্রে রোটেশন এনার্জি 30 কিলো জুল লেগেছে, এইটার ক্ষেত্রে লেগেছে 80 কিলোজুল পার মোল। বোঝা গেছে কি বলতে চেয়েছি? এবার দেখো আমরা, তার মানে বুঝতে পেরেছো, ডবল বন্ডকে রোটেট করতে হচ্ছে, ডবল বন্ডকে রোটেট করলে এনার্জি বেশি লাগবে, সিঙ্গেল বন্ডকে রোটেট করলে এনার্জি কম লাগবে। আর যেগুলো পার্সিয়াল ডবল বন্ড সেটার ক্ষেত্রে এনার্জি সিঙ্গেল আর ডবল বন্ডের মাঝামাঝি লাগবে। তাহলে যদি তোমার কাছে একটা সিঙ্গেল বন্ড দিত, তোমার কাছে একটা ডবল বন্ড দিত, আর তোমার কাছে যদি এরকম একটা দিত, এরম দিত, আর যদি তোমার কাছে একটা ট্রিপল বন্ড দিত, বলতো এনার্জি ভেরিয়ার কম্পেয়ার সাজা, তাহলে দেখো এটা সিঙ্গেল বন্ড, রোটেশন এনার্জি সবচেয়ে কম। এটা যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর কম্পাউন্ড আকারে দিই, তাহলে দেখো একেরটা তো এনার্জি সবচেয়ে কম হবে, একেরটার এনার্জি সবচেয়ে কম হবে রোটেশন এনার্জি। এখন কম্পিটিশন হচ্ছে 2, 3, 4। দেখো 2-এরটা খেয়াল করে দেখো, এটা সিগমা বন্ড, এটা পাই বন্ড। ঠিক আছে, 4-এরটা খেয়াল করে দেখো, একটা সিগমা 2 পাই। তাহলে বুঝতেই পারছো 4-এরটা সব থেকে বেশি হবে, কোনো ডাউট নেই, কারণ পাই বন্ডের সংখ্যা বাড়ছে। এখন প্রশ্ন হলো 2 এবং 3-এর মধ্যে কি হবে। এখানেও তো একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড রয়েছে। খেয়াল করে দেখো 3-এর কম্পাউন্ডটার এই যে অক্সিজেনটা রয়েছে এটা রেজোন্যান্স করছে, রেজোন্যান্স করে এই যে বন্ডটা খেয়াল করে দেখো, এই যে গোল পাকাচ্ছি, এই যে বন্ডটা যেটা ডবল বন্ড ছিল সেটা খেয়াল করে দেখো ডবল বন্ডটাকে পার্সিয়াল সিঙ্গেল বন্ডে কনভার্ট করছে। তার মানে এই যে গোল করে দেখিয়েছি যে ডবল বন্ডটা রয়েছে, এই ডবল বন্ডটা বেসিক্যালি ইন বিটুইন সিঙ্গেল বন্ড অ্যান্ড ডবল বন্ড ক্যারেক্টার। মানে এ কম্পাউন্ডের শুরুতে ছিল ডবল বন্ড, কিন্তু লোন পেয়ারটা রেজোন্যান্স করবার জন্য এখানে আবার সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আর 2 নম্বর কম্পাউন্ডটা তো অলওয়েজ ডবল বন্ড। তাহলে বুঝতেই পারছো একের পর তার মানে 3 হবে, কারণ এটা সিঙ্গেল এবং ডবল বন্ডের মাঝামাঝি রয়েছে, আর তারপর থাকছে কত 2।
তো এইটা হলো তোমার কাছে রোটেশন এনার্জির অর্ডার বা রোটেশন ব্যারিয়ারের অর্ডার। ঠিক আছে, এবার আমরা দুটো কোশ্চেন নিয়েছি, সেই দুটো কোশ্চেন আমাদের কম্পিটিটিভ এক্সামে এসেছিল, সেই কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন দুখানাকে আমরা সলভ করছি। ঠিক আছে, মুছে দিচ্ছি। দেখো আমরা দ্বিতীয় কোশ্চেনটাকে আগে সলভ করছি। ঠিক আছে, দেখো দ্বিতীয় কোশ্চেনটাকে যখন সলভ করতে চাইছো বলেছে ম্যাক্সিমাম রোটেশন ব্যারিয়ার, তাহলে আমরা চারটে কম্পাউন্ডকে আগে লিখে নিই। দেখো যদি লিখে নাও তাহলে দেখো এটা প্রথম কম্পাউন্ডটা এইটা, তারপরটা এইটা, তারপরটা NO2 এরকম দেখতে, আর তারপরটা এইটা OCH3NO2। ঠিক আছে, আমাকে ফোকাস করতে হবে, গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি, এই যে বন্ডটার দিকে আমাকে ফোকাস করতে হবে, এইটা হলো তোমার কাছে ফোকাস। ঠিক আছে, দেখো ফার্স্টের কম্পাউন্ডের দিকে যদি তাকাও দেখতে পাবে এই অক্সিজেন লোন পেয়ারটা রেজোন্যান্স করছে। রেজোন্যান্স করে কি করছে, এই যে যেটা অ্যারো চিহ্ন দিচ্ছি এটাকে কি করে দিচ্ছে, পার্সিয়াল সিঙ্গেল বন্ড করে দিচ্ছে, পার্সিয়াল সিঙ্গেল বন্ড। ঠিক কিনা? দেখো থার্ডের কম্পাউন্ডও দেখো রেজোন্যান্স করছে। ঠিক, তাহলে এই যে ডবল বন্ডটা রেজোন্যান্স করে কি করছে, এটাও পার্সিয়াল সিঙ্গেল বন্ড করছে। ফোর্থের কম্পাউন্ডটা দেখো রেজোন্যান্সটা আরো বেশি পরিমাণে হচ্ছে, এই বন্ডটা এখানে পড়ছে, এটা এখানে পড়ছে, এটা এখানে পড়ছে, রেজোন্যান্সটা আরো বেশি পরিমাণে করছে। তার মানে এই বন্ডটা মোর পার্সিয়াল সিঙ্গেল বন্ড, মানে সিঙ্গেল বন্ডের দিকে বেশি যাচ্ছে। বাট সেকেন্ড কম্পাউন্ডটা দেখো কোনো রেজোন্যান্স হচ্ছে না, তার মানে এইটা অলওয়েজ ডবল বন্ড অথবা পার্মানেন্ট ডবল বন্ড। এবং নিশ্চয়ই তুমি জানো ডবল বন্ডের রোটেশন এনার্জি বেশি, কারণ একটু আগেই বলেছি ডবল বন্ড মানে পাই বন্ড আছে, আর পাই বন্ড যত থাকবে তত তার রোটেশন এনার্জি বেশি হবে। তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার বি বলতে পারি। ঠিক কিনা? এবার আমরা আসি ফার্স্ট কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটার জন্য অ্যারোমেটিসিটি জিনিসটা জানতে হবে। যদি কারোর অ্যারোমেটিসিটির প্রবলেম থাকে আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে অ্যারোমেটিসিটির ভিডিওটা দিয়ে দিচ্ছি, আর একবার দেখে নিয়ে ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার করতে আসবে। এই কারণে ফার্স্ট কোশ্চেনটা আমরা একটু পরে করাচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেনটা খেয়াল করে দেখো, আমাকে বলেছে এনার্জি ব্যারিয়ার কম্পেয়ার করতে হবে, এটা ফার্স্ট প্রবলেম। বন্ড লেন্থ কম্পেয়ার করতে হবে। আচ্ছা বন্ড লেন্থের ক্ষেত্রে একটু বলে দিই, সিঙ্গেল বন্ডে বন্ড লেন্থ বেশি, তারপর ডবল বন্ডে, তারপর ট্রিপল বন্ডের হয়। ঠিক আছে, আর একটা হলো ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে হবে। তাহলে ডাইপোল মোমেন্ট কার উপর ডিপেন্ড করে, ডাইপোল মোমেন্ট ডিপেন্ড করে থাকবে যতটা পরিমাণে চার্জ সেপারেশন হবে। ঠিক আছে, এনার্জি ব্যারিয়ারটা তো বুঝতেই পেরেছ কিভাবে করবে। ঠিক আছে, যার যত সম্ভব বন্ডটাকে সিঙ্গেল বন্ডের দিকে যাবে, কারণ পাই বন্ড বাড়লে এনার্জি ব্যারিয়ার বেশি হবে। বন্ড লেন্থ কি বললাম, যত সিঙ্গেল বন্ডের দিকে যাবে সিঙ্গেল বন্ডে বন্ড লেন্থ বেশি হয়। আর ডাইপোল মোমেন্ট চার্জ সেপারেশন। খুব ভালো কোশ্চেন, এমন ধরনের কোশ্চেন কিন্তু বহুবারই পরীক্ষায় এসছে, তাই জন্য আমাদের একটু ভালো করে এই জিনিসটাকে শিখে নিতে হবে। দেখো ফার্স্ট কম্পাউন্ডটাকে আমি লিখছি, খেয়াল করে দেখো, তোমার মনে হতেই পারে এই যে বন্ডটা রয়েছে, আমি অ্যারো চিহ্ন দিচ্ছি, এই যে বন্ডটা রয়েছে এটা ডবল বন্ড। ঠিক আছে, তোমার এটা মনে হতেই পারে। আচ্ছা সেকেন্ড কম্পাউন্ডটাকে আমি লিখছি, সেকেন্ড কম্পাউন্ডটাকে আমি লিখে নিচ্ছি এবার প্রশ্নটা হলো, এই যে দুটো কম্পাউন্ড আমি লিখলাম, এই দুটো কম্পাউন্ড কি এই ফর্মে থাকবে? উত্তর হলো না, ও এই ফর্মে থাকবে না। তাহলে ও কি ফর্মে থাকবে আমি দেখাচ্ছি। সেকেন্ড কম্পাউন্ডটা থাকবে এই ফর্মে। দেখো এই ডবল ওয়ানটাকে এইদিকে অ্যারো দিচ্ছি, তাহলে এই দিকে অ্যারো দিলে কেমন দেখতে হচ্ছে, দেখো দেখতে হচ্ছে এরকম, এটা মাইনাস এবং এই কার্বন থেকে চলে যাচ্ছে, তার মানে এই কার্বনটা হচ্ছে প্লাস চার্জে। ঠিক, এবার তুই একটু দেখ, এই যে আমি এই করছি, এটা এই যে গ্রুপটা খেয়াল করে দেখ, এটা দেখ অ্যারোমেটিক গ্রুপ, এটা অ্যারোমেটিক। কেন অ্যারোমেটিক? তার কারণটা হচ্ছে দেখ 4n+2 রুলে, 4n+2 রুল যদি দেখি
তখন এন এর ভ্যালু 1 বসালে দেখ 6টা ইলেকট্রন হচ্ছে, দেখ 6টা ইলেকট্রন, দেখ আমি 1টা 2টো 3টে 4টে আর মাইনাস মানে 2টো ইলেকট্রন, 6টা ইলেকট্রন। প্লাস এটা একটা রিং এবং প্রতিটা কার্বনে হয় ডবল বন্ড নয় নেগেটিভ চার্জ আছে মানে প্লানার, তার মানে এটা হলো অ্যারোমেটিক। আবার দেখ এই দিকটা, দেখ এই দিকটাকে আমি ডট 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 দিয়ে দেখাচ্ছি, এটা এই যে এইটা দেখ 4n+2 রুলে দেখ n = 0 স্যাটিসফাই করছে, দেখ 2টো ইলেকট্রন আছে, খেয়াল করে দেখ, এই দেখ বোল্ড করছি, দেখ তার মানে টোটাল কতগুলো ইলেকট্রন হচ্ছে বল, 2টো, প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা প্লানার, ঠিক কিনা বল? তাহলে আমরা বলতে পারি পরের কম্পাউন্ডটা এই জায়গাটা ডবল বন্ড ফর্মে থাকবে না, ও সিঙ্গেল বন্ডে চলে গিয়ে একটা প্লাস এবং একটা মাইনাস তৈরি করবে, তার কারণ তাতে 2টো রিংই অ্যারোমেটিক হবে। একই জিনিস ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে করার চেষ্টা কর, দেখ এই বন্ডটাকে ওপরে তোলবার পর দেখ তোর কেমন দেখতে হচ্ছে, এই জায়গাটা হচ্ছে নেগেটিভ চার্জে আর এই জায়গাটা হচ্ছে তোর কাছে পজিটিভ চার্জে, ঠিক কিনা? তাহলে একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ করলি, দেখ তুই বলবি যে স্যার দিস ওয়ান ইজ অ্যারোমেটিক, ইট ইজ ট্রু যে 4n+2 রুলে n = 1 স্যাটিসফাই করছে, প্লাস এটা একটা রিং প্লাস একটা প্লানার, তার মানে এইটা হচ্ছে অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক। কিন্তু দেখো এই যে কম্পাউন্ডটা করেছো এখানে দেখো টোটাল 4টে পাই ইলেকট্রন হচ্ছে, তার মানে 4n রুল স্যাটিসফাই করছে, যেখানে n = 1 4টে পাই ইলেকট্রন হচ্ছে। তাহলে এই যে কম্পাউন্ডটা করেছো এইটা কি হচ্ছে বলো, অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক হাইলি আনস্টেবল, তাই জন্য এই কম্পাউন্ডটা এই দিকে আসবেই না, কারণ সে অ্যান্টি অ্যারোমেটিক তৈরি করে ফেলবে। তাই সে অলওয়েজ এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, বোল্ড করছি, এই জায়গাটা অলওয়েজ সে ডবল বন্ড রাখবে। কিন্তু নিচেরটা খেয়াল করে দেখো, এই জায়গাটা দেখো, খেয়াল করে দেখো, ও কি করবে, অলওয়েজ সিঙ্গেল বন্ড রাখবে, তার কারণ সিঙ্গেল বন্ড যদি রাখে বোথ কম্পাউন্ড বিকেমস অ্যারোমেটিক। কিন্তু এখানে একটা অ্যারোমেটিক হচ্ছে ঠিকই, কিন্তু একটা তো অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে। তাহলে ফার্স্ট কম্পাউন্ডটা ডবল বন্ড ফর্মেই থাকবে আর সেকেন্ড কম্পাউন্ডটা সিঙ্গেল বন্ড ফর্মেই থাকবে। আর তুমি নিশ্চয়ই জানো ডবল বন্ডের রোটেশন এনার্জি বেশি হয়, তাই ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে রোটেশন এনার্জি কি হবে, বেশি হবে। তাহলে ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে রোটেশন এনার্জি বেশি হবে, পরিষ্কার? কারণ ফার্স্ট কম্পাউন্ডটা অলওয়েজ ডবল বন্ড, সিঙ্গেল বন্ড করলেই একটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, কিন্তু সেকেন্ড কম্পাউন্ডটা ও সিঙ্গেল বন্ড ফর্মে থাকলেই অ্যারোমেটিক হচ্ছে। এবার হলো বন্ড লেন্থ। আমি তোমাকে কি বলেছি, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে কার বন্ড লেন্থ বেশি? সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ বেশি, তাই তো? ডবল বন্ডে বন্ড লেন্থ কম হয়, ট্রিপল বন্ডের আরো কম হয়। তাহলে কোন কম্পাউন্ডটা সিঙ্গেল বন্ড ফর্মে রয়েছে অলওয়েজ, সব সময়? দেখো সেকেন্ড কম্পাউন্ডটা। তাহলে সেকেন্ড কম্পাউন্ডটা যেহেতু অলওয়েজ সিঙ্গেল বন্ড ফর্মে রয়েছে, তাই সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে বন্ড লেন্থ বেশি হবে। তাহলে বন্ড লেন্থ যদি কম্পাউন্ডটা খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখবো সেকেন্ড কম্পাউন্ডে বন্ড লেন্থ বেশি, বিকজ এটা অলওয়েজ সিঙ্গেল বন্ড ফর্মে রয়েছে। থার্ড যে প্রবলেমটা বলেছি সেটা হলো ডাইপোল মোমেন্ট। আমি ডাইপোল মোমেন্ট মানে কি বলেছি বলো, চার্জ সেপারেশন। চার্জ সেপারেশন মানে যদি কোনো কম্পাউন্ডের মধ্যে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জ তৈরি হয়ে থাকে, তখন তার ডাইপোল মোমেন্ট অনেক বেশি, বিকজ ডাইপোল মোমেন্টের ফর্মুলা হলো E × D। E মানে হলো চার্জ আর D মানে হলো সেপারেশন বা ডিস্টেন্স। ক্লিয়ার? এবার দেখো ফার্স্ট কম্পাউন্ডটা তো চার্জ ফর্মে থাকেই না, থাকলেই তো একটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, তাই না? তাহলে ফার্স্ট কম্পাউন্ডটা চার্জ ফর্মে থাকবেই না, ও সবসময় এরম মানে এই যে ফর্মটা দেখো কেটে দিচ্ছে, এই ফর্মে সে থাকবেই না, ঠিক কিনা? কিন্তু দ্বিতীয় কম্পাউন্ডটা আবার দেখো, ও আবার এই ফর্মে থাকবে না, এই যে যেটা বক্স পাকাচ্ছি এটাকে কেটে দিচ্ছি, ও এই ফর্মে থাকবে না, ও সবসময় চার্জ ফর্মে থাকবে, কারণ চার্জ ফর্মে থাকলে তবেই দুটো রিং অ্যারোমেটিক হবে। তাহলে যদি জিজ্ঞেস করি চার্জ সেপারেশন কোনটার ক্ষেত্রে বেশি হবে, ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে না সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে? অবভিয়াসলি সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে। আর কি বলেছি, যার চার্জ সেপারেশন বেশি তার ডাইপোল মোমেন্ট বেশি। তাহলে খুব ইজিলি ভাবে বলতে পারি ইয়েস, সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা কি হবে, বেশি হবে। ডাইপোল মোমেন্টে কম্পেয়ার করলে সেকেন্ড কম্পাউন্ডের বেশি হবে। ক্লিয়ার? সো এই কনসেপ্টগুলো তোমার থাকা দরকার। রোটেশন বেরিয়ারের উপর এরকম ধরনেরই কোশ্চেন আমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আমি অবজার্ভ করেছি।
তো এইগুলো যদি করতে পারো, এই আইডিয়াটা যদি রাখতে পারো, আশা রাখি এখান থেকে কোশ্চেন আসলে খুব সহজেই করে দিতে পারবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।